হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্সের মাইনর 1 অর্থাৎ ডিআইএসসি 1 বা C1 পেপারের গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব পলিটিক্যাল সায়েন্সের মাইনর 1-এ গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। একসাথে কিন্তু প্রশ্নগুলি রয়েছে, গ্রুপ এ রয়েছে, বি রয়েছে, বাট একসাথে কিন্তু প্রশ্নগুলি কিন্তু আমি রেখেছি। প্রশ্নগুলি অবশ্যই তোমরা ভালো করে রেডি করবে, কারণ প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশের জন্য দায়ী উপাদানগুলি আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকা বর্ণনা করো। ভারতের স্বদেশী ও বয়কট আন্দোলনের রাজনৈতিক প্রয়োগ এর বর্ণনা দাও। 1942-এর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ঔপনিবেশিক শাসনকালে সমাজ সংস্কার ও আন্দোলন ভারতীয় সমাজে কিরূপ প্রভাব ফেলেছিল? ব্রিটিশ শাসনকালে ভারতীয় সমাজে সংগঠিত সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতাগুলি লেখো। ভারতে কংগ্রেস সমাজতন্ত্রী দলের জন্মের বর্ণনা দাও। এই যে প্রশ্নগুলি বললাম, প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্রুপ এ থেকে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব বা প্রভাব উল্লেখ করো। নরমপন্থী ও চরমপন্থী বিবাদের কারণগুলি লেখো। বা এই প্রশ্নটি অনেক সময় ঘুরে আসতে পারে। নরমপন্থী ও চরমপন্থী বিবাদ সম্পর্কে টিকা লেখো। ভারতের জাতীয়তাবাদ পাঠের উদারনৈতিক দৃষ্টিকোণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদ পাঠে নিম্নবর্গীয় বিশ্লেষকদের বক্তব্যের মূল্যায়ন করো। ঊনবিংশ শতকে ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে লেখো। মুসলিম সম্প্রদায়ের জন্য স্যার সৈয়দ আহমেদ খানের শিক্ষা সংস্কার প্রসঙ্গে অবদানের মূল্যায়ন করো। প্রশ্নটি অনেক সময় ঘুরে আসতে পারে। ভারতে আলিগড় আন্দোলনের রাজনৈতিক প্রয়োগের ব্যাখ্যা দাও। প্রশ্নগুলি কিন্তু 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি গ্রুপ বিতে আসার সম্ভাবনা রয়েছে 10 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে সাম্প্রদায়িকতাবাদের উদ্ভব ও প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখো। তুমি কি মনে করো যে মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনকে গণ আন্দোলনের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 1930-এর দশক থেকে ভারতবর্ষে শ্রমিক আন্দোলনে গতি প্রকৃতি আলোচনা করো। প্রশ্নগুলি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। সাঁওতাল বিদ্রোহের কারণ বা ফলাফল অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখবে। বাংলায় 1905 সালে স্বদেশী আন্দোলনের কারণ কী ছিল বা স্বদেশী আন্দোলন সম্পর্কে টিকা লেখো। ঔপনিবেশিক ভারতে ব্রাহ্মণ বিরোধী আন্দোলনের মূল বিষয়গুলি আলোচনা করো। ভারতের অসহযোগ আন্দোলন সম্পর্কে টিকা লেখো। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। নেক্সট প্রশ্ন, দাদাভাই নৌরোজিকে কি ভারতবর্ষে অর্থনৈতিক জাতীয়তাবাদের একজন অন্যতম প্রথম প্রবক্তা বলে গণ্য করা যায়? ব্যাখ্যা করো। বারদৌলি সত্যাগ্রহের তাৎপর্য লেখো। মুসলিম লীগের লাহোর অধিবেশনে বা 1940-এর তাৎপর্য লেখো। ভারতের সংবিধান নির্মাণে 1935 সালের ভারত শাসন আইনের তাৎপর্য সম্পর্কে টিকা লেখো। ক্যাবিনেট মিশনের মূল সুপারিশগুলি কী ছিল? মাউন্ট ব্যাটেন পরিকল্পনার উপর একটি টিকা লেখো। প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, কারণ এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পলিটিক্যাল সায়েন্সের মেজর 1-এ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে হাজির হব। দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।